বাংলাদেশে আজকে এই বর্তমান অন্তর্বর্তী সরকার কায়দাটা লাগাই দিয়েছে, এই দুশ্চরিত্র বিটাকে বাড়ি সুযোগ করে দিয়েছে, বিয়ে দুইটা তিনটে করবে, প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এই আইনটা যে পাশ করছে, ওই হারামজাদার বাবা কয়টা করছে আর ওই হারামজাদারা কয়টা করছে বিয়ে, এইটাকে দেখার দরকার। বলুন ওরা কয়টা করে করছে, আর ওর মাইয়ে যেটা নেছে তাই সেই বেটা যারা ওই মাইয়ে বিয়ে করছে, ওর বোন বিয়ে দিছে, ওই কয়টা যেন ডাবল ডাবল বিয়ে করে, তারপরে বুঝবে যে যন্ত্রণাটা কেমন। এটা ধর্মের কোন শরিয়া, ধর্মের নামে নারী নির্যাতন করার একটা কৌশল এবং নারীদের বাক্সে বন্দী করার এবং নারীদের নিজের অধিকার হরণ করার একটা কৌশল এই অন্তর্বর্তী সরকার করেছে। সমস্ত নারী জাতিকে তার শক্তিটাকে এবং অধিকারটাকে হরণ করার জন্য। আরে অ্যারেস্ট করবে নম্বর ভয় আছে। এই যে হিন্দু মায়েরা ভালো করে জানবেন, সামনে এই যে ইলেকশন আসি গেছে না, একটা সিঁদুরের কৌটা, একখান শাড়ি, আর ওই শাড়ির ভিতর 500 টাকা নিয়ে এসে উপরে সিঁদুরের কৌটে শাড়ি দিবে, দাম করছে, ওটির ভিতর 500 টাকা গুঁজে দিয়ে হিন্দু মায়েদের কত ভালোবাসি, অমুক মার্কায় একটা ভোট দিও। আপনার বিবেচনা করতে হবে, শাখা সিঁদুর নয়, ভোট হচ্ছে পবিত্র জিনিস। যে ব্যক্তি আপনার দুঃখে সুখে সাথে থাকবে, যার দ্বারা আপনার জাতির উন্নত হবে, যার মধ্যে জাতি হিংসা নাই, যার মধ্যে আপনার নিজের স্বধর্মকে রক্ষা করতে পারবেন, যার দ্বারা আপনার স্বধর্ম করতে ধর্ম করতে কোনো বিঘাত ঘটবে না, এই একটা সিঁদুরের কৌটের একটা শাড়ির লোভে নিজের ধর্মটাকে বিক্রি করা যাবে না। আপনারা দেখছেন হিন্দু টিভি 3 ইউটিউব চ্যানেল। আজকে দূরান্ত থেকে আজকে ভয় হচ্ছে, কারণ কি জানেন, এমন একটা জায়গায় আমি উপনীত হয়েছি, পাশেই বহুগ্রাম। এই বহুগ্রামে আমার অতি পরিচিত, অতি আপনজন, অনেক রাত যার সাথে অনেক সময় কাটিয়েছি, কথা বলেছি, তিনি দীনবন্ধু বাবু। আজকে হয়তো তিনি চিরনিদ্রায় ঘুমিয়ে গিয়েছেন, তথাপিও তাকে স্মরণ না করে পাচ্ছি না, কারণ তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। আমার চেয়ে জ্ঞানী নয় শুধু, উনি ভজনদ্রষ্টা এবং উনি আক্ষরিক জ্ঞানে, বয়সের দিক দিয়ে, ভজনের দিকে, সব দিকে আমার দিকে উন্নত। তথাপি ওনাদের সন্তান হিসেবে ওনারা যে ফটিক বাবু একজন, উনি একজন, ওই কান্তবাবু, এনারা যে সন্তান হিসেবে ওনাদের চরণের পাশে আমাকে রাখতেন, এটাই আমার পরম্পরা। তার পাশেই আমি এই অঞ্চলে আসা হয়নি কোনোদিন, আপনাদের চরণ দর্শন হয়নি। হয়তো ছোটবেলায় ওরাগামী ধামে যখন আসতাম, তখন হেঁটে ওই জিকে বাড়ি যেয়ে যখন উঠতাম, তখন একটু শ্বাস ছাড়তাম যে ওই তো ঠাকুর বাড়ি দেখা যাচ্ছে। সেই ছোটবেলার স্মৃতি বিজড়িত এলাকা হলেও এখন রাস্তাঘাট অনেক হয়ে গেছে, আমি নিজেও এখন চিনতে পারি না এলাকা। তথাপিও আপনাদের অনুপ্রেরণায় আসতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছি যে আপনাদের এই বহুগ্রাম এবং এই দূরভাষীর অনেক জ্ঞানীগুণীর বসবাস, অনেক বিদ্বান, অনেক জ্ঞানীজন, অনেক শাস্ত্রজ্ঞ ব্যক্তি আছে। তথাপিও আপনাদের রাতুলচরণে এই হতভাগা দাসকে, মহামূর্খকে যে ডেকেছেন, এই জন্য আমি চিরকৃতজ্ঞ। দ্বিতীয়তে, যদি আপনাদের কৃপা হয়, যদি আপনাদের করুণায় যতটুক সময় বসে থাকি, যেন আপনাকে নাহি করি প্রচার সভা কারো মাঝে, যেন গুরু গোবিন্দ, গুরু গৌরাঙ্গ এবং নিজের স্বধর্ম, নিজের স্বজাতির চিন্তার মধ্য দিয়ে এই সময়টাকে অতিবাহিত করতে পারি। আমার কাছে পৃথিবীর সমস্ত ধর্ম শ্রদ্ধার বিষয়, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, আর আমাকে যে ধর্মে আমার ভগবান পাঠিয়েছে, আমার এই ধর্মটাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। পৃথিবীর সমস্ত ধর্মকে আমি শ্রদ্ধা করি। ধর্ম কখনো কোনো হিংসা শেখায় না, ধর্ম কখনো মানবতা লঙ্ঘন করে না। তাই পৃথিবীর সমস্ত যেখানে সাধুগুরু মহাপুরুষ যে যেখানে সাহিত্য আছে, সবার রাতুল চরণে প্রণাম জানিয়ে
আজ দুজন ব্যক্তিকে স্মরণ রাখবে। আসতে বাবা, এখন বন্ধ, ওকে রাগ করে কোনো লাভ নেই, এটা আমার দুর্ভাগ্য। আমার যা প্রাপ্তি আছে তাহা ছাড়ার পাবো কি বলুন? এটা আমার জন্য বরাদ্দ করে গৌরহরি রেখেছে, তো তাই এটা ওরও দোষ না আমারও দোষ। ওকে বকাঝকা করে দিয়ে আমার লাভ হবে না, ও তার এখন আমাকে ভালো করে দিতে পারবে না, তাহলে ওরে বইতে আমার লাভ নেই। তাই আজকে যে দুজন ব্যক্তিকে স্মরণ না করলে হরিকথায় যেতে পারছি না, তারপরে আলোচনায় যাব। আসতে না আসতে ফোন করে করে অন্তত 50 থেকে 60 জনের ফোন এসেছে, বাবা এই বিষয়ে দুটো কথা বলবেন, বাবা এই বিষয়ে দুটো কথা বলবেন। এদের যা জিজ্ঞাসাবাদ, তাতে 3 মাস অন্তত আলোচনা এক জায়গায় করলে কিছুতে হয়, কিন্তু এত কথার উত্তর দিতে পারবো না, এত কিছু আমার জানাও নেই, আমি তো মূর্খ, সবে মাত্র বালক। বালকের দ্বারা কি হতে পারে? তত চেষ্টা করবো, যদি তার অপ্রাকৃত করুণা, তিনি যদি তার কথা কিছু বলান তাহলে হবে, না হলে হবে। আমার কি বা শক্তি আছে তাহার গুণ বলনিবারে? তিনি আমার দ্বারা করালে সে করতে পারে, তাই তো হবে। আমার কোনো যোগ্যতা আছে? কিচ্ছু নেই, আপনারও কোনো যোগ্যতা নেই। যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। আজকে এখানে যে যার ভক্তি আছে সে ভক্ত, আর যার ভক্তি নাই সে পাষণ্ড, পরিষ্কার। আমি সনাতনের জন্মগ্রহণ করেছি, সনাতনের বাইরে কোনো কথা আমি বলতে রাজি নই। আজকে যে দুজনকে স্মরণ না করে হরিকথায় প্রবেশ করতে পারছি, সে দুজনের প্রথম যাকে স্মরণ করছি, যিনি সর্বজন বন্ধে, সর্বজন শ্রদ্ধে, সর্বজন মান্য, যিনার আগম বার্তায় পিতা পর্যন্ত করজোরে দাঁড়িয়েছিলেন, যার আগম বার্তায় দেবতা পর্যন্ত দূর হতে করজোরে দাঁড়িয়ে পুষ্প বৃষ্টি বরিশানে করেছিলেন, যার আগম বার্তায় 60,000 মুনিবর্গ পর্যন্ত দাঁড়িয়ে যাকে সম্মাননা জানিয়েছে, তিনি আরে কেহ না, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। পুত্রের দ্বারাই সনাতন ধর্ম যখন শুরু করেছি না, ভাগবত শুরু হয়ে গেছে। আর সনাতন ধর্মের দিকটাকে দেখতে হবে। আমি বারংবার একটা কথা বলি, প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা জায়গায়, আপনি কার উপাসনা করেন, কার ভজনা করেন, ওটা পরে, আমার ধর্মের নাম সনাতন। এই সনাতনকে যে অস্বীকার করে, ওর জন্মে ত্রুটি আছে। সে যে মত পথের হোক, মত পথ বহুবিধে থাকতে পারে, কি বাবা থাকতে পারে না, কিন্তু আমার ধর্ম একটা, সেটার নাম সনাতন। সনাতনকে অস্বীকার করে আমাদের চলবার কোনো পরিস্থিতি নেই। তাহলে সনাতন ধর্মের শিক্ষাগুলো কি, তাই একটু দেখতে হবে। সনাতন ধর্মে আদর্শবান, এই সনাতন ধর্মের গ্রহত্ব হচ্ছে এক একটা মানব জীবন চলার সংবিধান। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলা হয়নি, মানব চলিবার সংবিধান। সনাতন ধর্মের কথা একজন মুসলমানের প্রয়োজন হয়, একজন হিন্দুর প্রয়োজন হয়, একজন খ্রিস্টানের প্রয়োজন হয়, একজন বৌদ্ধর প্রয়োজন হয়। কি বুদ্ধের প্রয়োজন হয় না? বুদ্ধ ধর্মের প্রয়োজন হয় না? সনাতন ধর্ম কথা বলে মানবতার কথা, সনাতন ধর্ম কথা বলে অহিংসা পরায়ণতার কথা, সনাতন ধর্ম কথা বলে মনুষ্যত্ব জাগ্রতের কথা, সনাতন ধর্ম কথা বলে বিশ্ব জগৎ প্রেমের বার্তা পৌঁছিয়ে দেওয়ার কথা। হরিবল হরিবল। এই জন্য সনাতন ধর্মের কথাটা প্রতিটা জীবের কতটা স্তরে স্তরে প্রয়োজন। দেখুন, সংসার জীবনে পিতাকে চেনে কে, কার মধ্য দিয়ে? আচ্ছা, পিতাকে চিনানো কার মধ্য দিয়ে? পুত্রের মাধ্যমে। যদি পুত্রই না থাকে, সে মা হতে পারে? আমি আসতে বিদয়ী তো আমার মা হয়েছি। যদি আমি পৃথিবীতে না আসতাম, তাহলে আমার মা হতে পারত? আগে জন্মিলাম আমি, পিছে জন্মিল মোর মা, ভাবতে ভাবতে ভাই জন্মিল, বাবাই জন্মিল না। তত্ত্ব আছে, প্রত্যেকটা কথা তত্ত্ব আছে।
আমি যদি না আসতাম তাহলে আমার মা কোনোদিন মা হতো না, আমার বাবা কোনোদিন বাবা হতো না। যুক্তি করে দেখুন, যুক্তিটা দেখুন। আজকে ভক্ত যদি না হতো তাহলে ভগবানকে কেউ চিনত না, ভগবানের কোনো মূল্যবোধ থাকতো না। থাকতো? ভক্ত আছে বিনয় ভগবানের মূল্যবোধ আছে। যদি ভক্ত না থাকে ভগবানের কি মূল্য তাকে চেনে কি? পুত্র আছে বিনয় পিতার মর্যাদা বেড়েছে। যেখানে আজকে আমরা যেখানে এসেছি পাশে আমাদের সিধামরা কান্দি, যদি গুরুচাঁদ ঠাকুর উনি না হতেন হরিচাঁদ ঠাকুরের এত প্রচার হতো না। আসুন, আমার গুরুচাঁদ ঠাকুর না হলে আমার হরিচাঁদ ঠাকুরের এত প্রচার হতো না। ডক্টর মহানামজি না হলে জগৎবন্ধুর প্রচার হতো না। আর সুখদেব গোস্বামী না হলে আমার ব্যাসদেবের এত প্রচার হতো না। তাহলে এখান থেকে আমরা কি ভাগবতের প্রারম্ভ থেকে শুরু থেকেই পাচ্ছি যে পুত্র পিতাকে শ্রদ্ধা করা, অর্থাৎ পাঠ করলেন ওখানে হরি, তার ব্রহ্মকুণ্ডে হরি কথা বললেন সুখদেব, কিন্তু নামটা হলেন ব্যাসাসন। নামটা কি? ব্যাসাসন নাম হয়েছে না? তাহলে পাঠ করলেন সুখদেব, নামটা ব্যাসাসন হবে কেন? অর্থাৎ পুত্র পিতার মর্যাদা রক্ষা করতে। এটা সনাতন ধর্ম, মানবতার ধর্ম। প্রত্যেকটা মানুষের যার ধর্ম প্রতিপালন করে তার জন্য শিক্ষণীয় বলছে। আর যার ধর্ম নাই, ধর্মবিহীন মনুষ্য তো পশু। তো পশুর যদি ধর্ম না থাকে, পশুর সাথে তো কোনো আলোচনা চলে না। কি বাবা? পশুর যদি যার ধর্ম না আছে সে তো পশু তুল্য। পশুরও ধর্ম আছে, তার চেয়েও সে নিকৃষ্ট। পশুরও ধর্ম আছে, কিন্তু যে মানুষ্যকুলে জন্মগ্রহণ করে সে তার সৃষ্টিকর্তার প্রতি অবনত মস্তকে তার মাথাটা নমনীয়তা না করে, তার প্রার্থনা না করে, ও পশুর চেয়েও নিকৃষ্ট। সে পশুর চেয়েও নিকৃষ্ট। এই জন্য বললেন সনাতন ধর্মে ধর্মবিহীন মনুষ্য পশু তুল্য। যে ধর্মকে চিন্তা করে না, ধর্মকে জানে না, নিজের ধর্মকে প্রতিপালন করে না, সে পশুর চেয়ে নিকৃষ্ট। বলো না গো রাধে রাধে। দ্বিতীয় ব্যক্তিকে স্মরণ করছি, যাকে স্মরণ না করলে চলছে না। দ্বিতীয় ব্যক্তি ইনি হচ্ছে, যে ব্যক্তির কথা বললাম আগে, ছিল সুখদেব গোস্বামী। তিনি মাতৃগর্ভ থেকে সমস্ত মায়া পেয়ে। এই মা, এখন তিলক বন্ধ করো। ওই মাকে এখন তিলক দেওয়া বন্ধ করাতে হবে, বসো। ইনি মাতৃগর্ভে বসেই মায়া পেয়ে। আর যার কথা বলছি ইনি কে জানেন? ইনি মাতৃগর্ভ থেকে ভগবানের রূপ দর্শন। সনাতন ধর্মে দুজন ব্যক্তি বিরল, এ ভিন্ন আর কোথাও কেউ দেখাতে পারবে না, যে মাতৃগর্ভে ভগবান তাকে কোলে নিয়ে বসেছিলেন। এই আর দ্বিতীয় কেউ নয়। তিনি কে? তিনি আর কেহ নয়, তিনি পাণ্ডু কুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ উত্তরার গর্ভজাত মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ করতে। আজকে আমাদের প্রেমের তো খুব অভাব। শ্রীকৃষ্ণ চৈতন্য যুগই অবতার, কলির যুগের যুগ নায়ক প্রেম পুরুষোত্তম। কলির যুগের যুগ নায়ক প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যার লেখনীটা তারকর্তা রসরাজ তারকর্তা লিখেছেন, তুই কোন দুঃখেতে গৌর হলি বলকানাই। ছিল কিসের অভাব বৃন্দাবনে দিবানিশি ভাবি তাই, কোন দুঃখেতে গৌর হলি বলকানাই। আছে নাকি বাবা? না মিথ্যাকৃত্য বলছে? আজকের এবার বলতে ভয় পাই। এই সীমাল সুর পাঠ করে গেছি, গুরুচাঁদ ঠাকুরের কথা বলছি, রশ্মি তত্ত্বার কথা বলছি, তাতে আমি ওকে মতুয়া বলছি না, কারণ মতুয়া হওয়া বড় তাপ ব্যাপার। এক মতুয়া নারকেল বাড়ি, অনুরাগে তনুপুরা।
তাকে দেখলে বলে পুরুষ নারী, তার কাছে বাউল গৌ এসে পড়লো ধরা। শুনলে মতুয়া। মতুয়া কথাটা মুখে যতটা সহজ, কাজের বেলায় বড় কঠিন। তিনি, আমার এক ছেলে দেখাচ্ছে, বাবা দেখুন একটা পেজ থেকে কি কমেন্ট করেছে। ওকে আমি মতুয়া বলতে পারি না, অনার্য, ওকে আর্য সন্তান বলা যায় না। কারণ যারা নিজের ধর্মের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, নিজের স্বজাতির মধ্যে হিংসা ঢুকিয়ে দেয়, ও কোনোদিন সনাতন এবং ভালো বংশের এবং ভালো জাতের হতে পারে না। লিখেছে গোপীনাথ এখন ভাত পায় না, তো তাই গুরুচাঁদের কথা বলে দুটো ভাত খাওয়ার ধান্দা করছে। কথাটা একটু বলছি কেন, মনে বড় যন্ত্রণা। উনি কত বড় বিদ্বান হয়েছে। আরে বেটা, ভাতের মালিক তুমি, আমি কেউ না। যদি ভাতের কর্তা তুমি হতো, অশ্বিনী ঘোষের ভিক্ষা করে খাইতে হইত। দামা নিয়ে ভিক্ষা করেনি, গুরুচাঁদ থাকাকালীন অশ্বিনীর ভিক্ষা করতে হয়েছে। আমি গোপীনাথ ভিক্ষে করে খেলে কোনো অসুবিধা নাই। অশ্বিনীর একটা চরণের ধূলিকণার সহস্র ভাগের এক ভাগ প্রেম ভক্তি আমার জীবনে অর্জন হবে না। কিন্তু তবু আমি তার কথাটা বলছি একটা অধিকার সূত্রে। এই যে হিংসার বীজ বপন করে আমাদের মধ্যে যে এই যে একটা কথা, একটু শিক্ষিত হলেই লেখলেই যে তুমি জয় হয়ে যাবা তা না, একটু ভাববা। অন্যকে পাগল বলিয়া বাধাইও না গোল, চিন্তা করে দেখো তুমি নিজেই একবার। ও মা, কি পানি কম হয়েছে না? শুনে কথা বলবে না, একদম বন্ধ রাখবে। আর যদি ভালো না লাগে মা দয়া করে উঠে চলে যাও বাবা, কারণ আমার কথা একটু লবণে পড়ে। আজকে কেন এ কথা বলছি? এই যুগনায়ক প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন, সনাতন গোস্বামী একটাই বার্তা, জগতে কি প্রয়োজন? জগতে কি প্রয়োজন? মহাপ্রভু এক কথায় উত্তর দিলেন, সনাতন জগতে এখন প্রেম প্রয়োজন। কি প্রয়োজন? প্রেম প্রয়োজন। প্রেম কেমন? একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে হাত ধরে কথা বললো, একটু চোখে ইশারা দিল আর একদিকে চলে গেল, এটাই প্রেম না। এটা কখনো প্রেম না, এটা কাম। দেহকে সংভোগের নাম হচ্ছে কাম। আর প্রেম যাহা উৎপন্ন হয়, আত্মার মুক্তি হয়। প্রেম যদি একবার হৃদয় মাঝে উদয় হয়, তার আত্মার মুক্তি ঘটে। আর কাম যখন উদয় হয়, তখন আত্মার বন্ধন ঘটে। প্রেম যখন জগতে জীবের হৃদয় মাঝে উদয় হয়ে যায়, তখন বিশ্ব জগৎ আপনা হয়ে যায়, নিজে জগতের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারে। এটা হচ্ছে তাই মহাপ্রভু বললেন বিশ্ব জগতে প্রেম প্রয়োজন। কারণ আমাদের সমাজে হিংসা, নিন্দা, অহংকার, অহমিকা, গর্ব, পরনিন্দা, পরচর্চায় ভরে গেছে। এখন একটা ঔষধই আছে, প্রেম। এই প্রেম ঔষধ ছাড়া এই জগতে জীবের মুক্তি হবে না, হবে না, হবে না। একটা ঔষধ। কি ঔষধ? ঔষধটা কি? প্রেম। প্রেমে মানুষকে সঙ্গবদ্ধ করে, প্রেমে মানুষকে অসুরত্ব প্রবৃত্ত দূরীভূত করে, প্রেমে মানুষকে অসৎ চরিত্র থেকে সৎ চরিত্রে আনয়ন করে। এটার নাম হচ্ছে প্রেম। প্রেম হচ্ছে স্বর্গীয় বস্তু, স্বর্গে কোনো নোংরা কিছু থাকে না। বলে না গো রাধে রাধে। আজকে ছোট্ট একটু সনাতন ধর্মের আলোকে একটু রামায়ণ থেকে ছোট্ট একটু আলোচনা করে তারপরে আমাদের যে প্রশ্নগুলো আসছে তার মধ্যে দু চার কথা বলার চেষ্টা করবো, নাকি? হ্যাঁ, একটু রামলীলা আস্বাদন করি, অসুবিধা নাই তো?
আরে এখন তো মাথা নাড়বা নাচ্ছেন, আপনার কত স্বভাব আমি কিছুটা জানি। স্বভাব কি জানেন? দাঁড়াও, ভাই বোনা ভুলে গেছি। আজকে আমার মায়েরা সুন্দর মা লাগাচ্ছে, খুব ভালো। এই স্বভাবটা কি জানেন? স্বভাবের কথা একটু পরে বলি, অভাবটা পূরণ করে নেই। দাও মালাটা দাও, রাধা মাধব কীর্তন করব সবাই মিলে। ভাই আমার ভোকালটা পড়ে গেছে দাদা, ওটা উঠা। রাধে রাধে। হ্যালো হ্যালো, নিতাই গৌর হরিবল। জয় শ্রী রাধে। যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি, সনাতনী হলে করতালি দেব, আর বদনে রাধা মাধব কীর্তন করিব করিব। ভগবানকে ডাকিব। তাদের মধ্যে ভগবান হাত দিয়েছে, হাতগুলো একটু দেখি তো। রাধে হাত কাঁপে কেন? হাত তোলা যায় না? রাধে আচ্ছা না, এই হাত দিয়েছে কেন? চুরি করার জন্য? অন্যায় ভাবে কাউকে মারার জন্য? হ্যাঁ না, যে ইলেকশন হয়েছে খালি ঘুষের টাকা ধরার জন্য, ভোট কাছার জন্য। অনেক লোক আছে না গ্রামের মাথা পিছিয়ে খায়, আছে না? এই যে সামনে ইলেকশন, ওই কত শয়তান আছে, তবে তোমার 200 ভোট দেবো, টাকা দাও আমার 1 লাখ। টাকা খাইয়ে কারোর সাথে কথা নেই, উনি টাকা ঠিকই খাইছে। কি এরকম আছে না? শয়তান আছে কিনা? আমাকে বেঁচে খায়। তাই হাত দিয়ে ওই ঘুষের টাকা ইলেকশনে ভোট বেচা টাকা গোনার জন্য নয়, এটা সব কাজে লাগাবার জন্য হাত দিয়েছে ভগবান। তাইলে আজকে দেখো এই হাত দুটো দিয়ে রাধামাধব কীর্তন করবে। হ্যাঁ, হাতে করতালি দেবে আর বদনে কীর্তন করবো। দেখো যারা করবে না তারা বসবে এই ইলেকশনের টাকা ধরার ধান্দায় আছে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, হরিবল হরিবল। জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সদানন্দ
ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বো রাধে তুলে সবাই রাধে বাহু তুলে সবাই রাধে বো রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বো রাধে রাধে জয় 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 রাধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় ঠাকুর ভগবান গৌর হরি কি জয়। আজকের হরি কথা কি জয়। আজকের আগত ভক্তবৃন্দ কি জয়। সনাতন ধর্ম কি জয় গৌর হরি বল। হ্যাঁ এবার মালাকে প্রদান করবেন ব্যস্ত নেই। জয় শ্রী রাধে মালাগুলো ভক্তদের পরিধান করিয়ে দেওয়া হোক। জয় নিতাই ওই যে আরো আছে দিয়ে দেওয়া হোক। তো এবার সকলে ভালো আছেন তো? রাধে রাধে, আপনারা সকলে ভালো আছেন? আচ্ছা, আপনাদের আশীর্বাদে মা বাবার অশেষ কৃপায় ভগবানের করুণায় এই হতভাগা দাসও ভালো আছে। তাই আসুন আজকে আমরা একটু আস্বাদন করি। একদিন অযোধ্যা নগরে আজকে সোনার লঙ্কা বিজয় হয়ে ভগবান রামচন্দ্র যে হনুমানের নিয়ে যে কথাটা ছিল, এর ইতিপূর্বে আমাদের প্রেম সম্বন্ধে এই রামায়ণ তত্ত্ব এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত কি আছে, আমাদের এই কথাগুলো একান্ত জানার প্রয়োজন আছে কিনা। শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়,
সকল শান্তির মূল, শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারাই ভুল। অমা, এদিকে তাকাতে হবে, কেউ ঝগড়া করো না। আর এই পর্দার পিছনেরা কারা? এত আমি 5 ঘর হিন্দু আর সব মুসলমান, তার মধ্য দিয়েও 4000-5000 লোকের মধ্যে আলোচনা করছি, কিন্তু এখানে হিন্দু অধ্যুষিত এলাকায় এসে কিন্তু শান্তি পাচ্ছি না। যেমন মায়েরা পুটুর পুটুর, তেমন পোলাপান গুলা। আগে ভক্ত হতে হবে না, আগে ভদ্র হও, তারপরে ভক্ত হইও। তুলসীর মালাই নাও, আর আচার মালাই নাও, আর রুদ্রাক্ষের মালাই নাও, চুল রাখো, আর দাড়ি রাখো, আর টিক্কি রাখো। ভদ্র না হইলে কিন্তু ভক্ত হইতে পারবা না। ডাঙ্কা নিয়েই লাফাও আর খোল নিয়েই লাফাও, যদি ভদ্রতা না অর্জন করতে পারো তাহলে তুমি ভক্ত হতে পারবা না। নাকি এবার কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? আগে ভদ্র না, আগে ভক্ত। ব্যবহারে বংশের পরিচয়। আজকে এখানে বিভিন্ন জায়গার লোক আসছে, আপনারা যদি এলোমেলো করেন তাহলে আপনারা কোন বংশের ছেলেটা আমরা বুঝে নেবানি, আর এক জায়গায় যাই আবার দিয়ে দেবানি, তো বুঝবে না। তাই যদি নিজের পিতৃপুরুষের নাম না জাগাতে হয় তাহলে ঠান্ডা মাথায় বসে থাকতে হবে। এইবার দেখুন ভগবান রামচন্দ্র, রামচন্দ্রের পিতার নাম কি জানো? পাক্কা প্লেয়ার থেকে বলার আগে দশরথ। কোন দশরথ? দশরথ তো এক নেই, লবকুশের মতো কইতে হয় যে মহিলার কথা মতো রাম তার পুত্রকে দেয় বনবাস, তারে কয় মাইকে দশরথ। রামের বুঝা বইতে বইতে মাথায় পড়ছে ডাক্তারে কয় টাক্য দশরথ। আর একটা হচ্ছে অযোধ্যায় 3 রানী নিয়ে যে সংসার করেছে তিনি রাজা দশরথ। তাই বলছে এই 3 জন ব্যক্তি একজন, এই 3 কর্মই একাই করেছে। বলো না গো রাধে রাধে। কর্মের উপরে দেখুন নামের কত কিত্তা ভয়। জবন হরিদাস, ভক্ত হরিদাস, নামাচার্য হরিদাস। ব্যক্তি কয়জন? তাহলে কর্মের উপরে নাম 3টা হয়ে গেছে না? জবন হরিদাস, ভক্ত হরিদাস, আর নামাচার্য হরিদাস। বহু গ্রামে থেকে আমার এক চক্রবর্তী বাবা ফোন করে। তিনি কে? আমাকে একটু হাত উঁচু করে দেখলে ভালো হতো, যে আমাকে মাঝে মাঝে ফোন করে। তিনি কি আসছেন? রঞ্জিত বাবু নয়? হ্যাঁ হ্যাঁ, আসছে। আসেন। কথাতে ছিল যে বাবা দেখা হবে, তা কেন আবার এই হনুমানের মুখটা না দেখতেও ইচ্ছা জাগতে পারে। তো যাই হোক না, ভালো যোগাযোগ রাখে এবং কথা বলে ভালো। যদিও ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু অহংকারটা একটু কম আছে। আমি ব্রাহ্মণের প্রতি কোনো রাগ নাই, কিন্তু ব্রাহ্মণ্যবাদের উপর আমার রাগ আছে। এ সম্বন্ধে পরে আলোচনা করি, আসবো ধরে ধরে আপনাদের ওই জায়গায়ও যাব। একদিন যেহেতু পাঠ, যে কয়টা বাজে বাজুক, বাজাই দিয়েই যাব। তো আজকে দেখুন রাম রাজা দশরথ মন স্থির করলেন তার 4 পুত্র, ভগবান রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এক রাম চতুরংশে জন্মগ্রহণ করেছে। এক রাম চতুরংশে, এই 4 জনই কিন্তু ভগবান। এই 4 জনই কি? আমি বলছি না, রামায়ণ বলছি। এক রাম চতুরংশে জন্মগ্রহণ করেছে। কার ঘরে? দশরথের ঘরে। তবে রাম দশরথের কয়জন সন্তান? কয়জন? কি আপনারা কি জানেন কয়জন? মিথ্যা কথা, 5 জন। একটা কন্যা সন্তান আছে, একটা কন্যা আর 4টা পুত্র। নাকি পণ্ডিত মশাই একটু বইলেন মাঝে মাঝে? আজকে পণ্ডিত সামনাসামনি পড়ে গেছে, আজকে আর সান নাই। তাই দেখুন, একটা কন্যা 4টি পুত্র। তৎকালীন সময় আমাদের সনাতনের মোতাবেকে পুত্রের কোনো প্রয়োজন হতো না, কিন্তু বংশ রক্ষা করার নিমিত্তে
এবং যেন রাজ্যটাকে ধরে রাখার জন্য কন্যার দ্বারা রাজ্য পরিচালনা হতেন না, যেন পুত্র রাজ্য পরিচালনা করতে পারেন, এজন্য সমস্ত রাজা আর্য মহর্ষিরা তারা পুত্র কামনা করতেন। আমি দেখছি আমার অনেক মুসলমান বাবারাও আছে, এই মুসলমানদের মধ্যে একটা গজলে আছে, একটা পুত্র দে রে আল্লাহ, একটা পুত্র দে, কামাই খাবার স্বাদ নাই আমায় মাটি দেবে কে। কি বলেন, পুত্র কামনা করে না? আমরা সনাতনী যারা, সনাতন ধর্মে কিন্তু পুত্র আর কন্যা, পুত্রের চেয়েও কন্যাকে প্রাধান্য বেশি দেওয়া আছে। এইটাই সনাতনী জাতি অনেকে জানে না। 5টা মেয়ে হলেই মুখটা বেজার হয়ে যায়, আর ওই বউটাকে পিটাতে পিটাতে বাড়ি থেকে তাড়াতে চেষ্টা করে। ওই গদ্যপটা বুঝলো না, ওই মেয়েটা কি, যে মহিলাটাকে পিটাচ্ছি, ও কি বাচ্চাটা কি বাবার বাড়িতে টানছে না আমার দ্বারা হয়েছে? তাহলে মায়ের আগে খাবে কে? কথা বলবেন কিন্তু, আমার প্রত্যেকটা কথা বাস্তববাদীর সাথে মিলতে হবে। মরা কথা নিয়ে পড়ে থাকলে কাজ হবে না, জীবন্ত কথা বলতে হবে, যে কথার মধ্য দিয়ে মানুষের অনুপ্রেরণা এবং বাঁচার আশা জাগবে, তাহাই ভাগবত। যে কথায় মানুষকে ভীতু তৈরি করে, বাঁচার স্বপ্ন দেখাতে পারে না, তাহা কোনোদিন শাস্ত্রীয় কথা হতে পারে না। শাস্ত্রে সবাই, ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম না রে, বাঁচতে হবে, বাড়তে হবে, এটাই হচ্ছে সনাতন ধর্ম। এই পুরুষ শাসিত সমাজ নয়। যেমন বাংলাদেশে আজকে এই বর্তমান অন্তর্বর্তী সরকার কায়দাটা লাগাই দিয়েছে, এই দুশ্চরিত্র বিটাকে বাড়ি সুযোগ করে দিয়েছে, বিয়ে 2-3টে করবে, প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এই আইনটা যে পাশ করছে, ওই হারামজাদার বাবা কয়টা করছে আর ওই হারামজাদারা কয়টা করছে বিয়ে, এইটাকে দেখার দরকার। বলুন, ওরা কয়টা বিয়ে করছে, আর ওর মাইয়ে যেটা নেছে, তাই সেই বেটা যারা ওই মাইয়ে বিয়ে করছে, ওর বোন বিয়ে দিছে, ওই কয়টা যেন ডাবল 3 বিয়ে করে, তারপরে বুঝবে যে যন্ত্রণাটা কেমন। এটা ধর্মের কোন শরিয়া, ধর্মের নামে নারী নির্যাতন করার একটা কৌশল, এবং নারীদের বাক্সে বন্দী করার এবং নারীদের নিজের অধিকার হরণ করার একটা কৌশল এই অন্তর্বর্তী সরকার করেছে। সমস্ত নারী জাতিকে তার শক্তিটাকে এবং অধিকারটাকে হরণ করার জন্য। আরে অ্যারেস্ট করবে, করবে, নম্বর ভয় আছে। আমি সনাতনী, আমি মিথ্যা কথা বলবার আসিনি, আমার জন্ম মিথ্যাতে নয়, আমার জন্ম সনাতনী, সত্য বলার জন্য। যে প্রেসিডেন্ট আসুক, আমার সনাতনে জন্ম, আমি সত্য কথা বলে যাব, তাতে মৃত্যু হয়ে যাবে। এত ভয় কিসের? এত ভয় পাবে কেন? সনাতনী ভয় পেলে চলবে না। সনাতনী ভয় পাওয়া মানে কাপুরুষের তাও গ্রহণ করা। কাপুরুষের ঘরে আমার জন্ম নেই, আমি নপুংসক নয়, আমি অমৃতস্য পুত্রায়। অমৃতস্য পুত্ররা, প্রতিটা জীব সেই সৃষ্টিকর্তার ধাম থেকে এসেছে, সৃষ্টিকর্তার ইচ্ছায় এসেছে। তবে তোমার যার যত দুর্বলতা আছে, যার যত পাপ কর্ম আছে, তার দুর্বলতা আছে। যার পাপ নাই, সে কোনোদিন দুর্বলতা প্রকাশ করবে না। সে ধার্মিক হোক, সংসারী হোক, গাইরেস্থ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, দুর্বলতা প্রকাশ করাই মানে তার নিশ্চয়ই কোনো জায়গায় কিছু ঘাপলা আছে। এত ভয় পাবা কেন? কোনো ভয় নেই, মা ভয়, কোনো ভয় নেই। সত্যের পথে চললে তাকে কেউ কোনোদিন নষ্ট করতে পারে না, পারে না, পারে না। কি বাবা পারে বলুন? সত্যকে আঁকড়ে ধরলে তাকে কেউ ধ্বংস করতে পারে? কোনোদিন পারবে না। এই ভাগবত আসলে কথা দিয়ে যাচ্ছি, হয়তো আমি একদিন থাকবো না, জেনে রাখবে সনাতনী জাতি। আমি হয়তো, ভগবান আমাকে কখন কালের ডাকে নিয়ে যাবে, কিন্তু সত্যের পথে যে থাকবে তাকে ধ্বংস করার মতো শক্তি পৃথিবীতে কারণে কারণে তার অনিবার্য ধ্বংস হবে, হবে, হবে। দেখবেন, চোখের সামনে দেখবেন, যারা যত অন্যায়কারী তারা কোনোদিন পৃথিবীতে টিকে থাকতে পারে। জুলুমকারী কোনোদিন টিকে থাকতে পারেনি, পারছে বাবা? কোনোদিন পারেনি। তার ধ্বংস হতেই হবে। যে যত জুলুমকারী জাতি হবে, সেই জাতি অতি সত্বর ধ্বংস হয়ে যাবে।
সে আপনি আমি হই, যদি গ্রাম প্রতিবেশী হয় সে তারও ধ্বংস হবে, আমার ভাই হলেও সে ধ্বংস হবে, আমি হলেও আমার ধ্বংস হতে হবে। এজন্য সত্যটাকে আঁকড়ে ধরতে হবে। আমি সনাতনী, সত্যের উপরে মৃত্যু হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। তথাপি সনাতনীকে সত্য ছাড়া মিথ্যা কোনো প্রচার করা যাবে না। তা আজকে দেখুন সনাতন ধর্মে নারী জাতিকে কতটা উচ্চ লেভেলে রেখেছে জানেন? আমি প্রায়টা এই পিছনেই বলি যে নারী জাতিকে দেবীর মর্যাদা দিয়েছে। তবে আমি সনাতনী জাতিকে বলছি, এই বাংলাদেশে যে আইন প্রচার করেছে এই আইনটা সনাতনীর জন্য নয়। এই আইন মানবেন, কারণ একটা নারী জাতিকে স্বামী স্ত্রী উভয় যদি, সমস্ত মানব জাতির জন্য স্বামী স্ত্রী উভয় যদি সুশৃঙ্খল ভাবে যদি নিজে সংসার বাঁধা যায়, তাহলে অযথা একটা ঝামেলা যারা এই মনোদ্বন্দ্ব করে কি লাভ হয়? তাহার কি হয় বাবা? কোনো লাভ আছে বলুন? কোনো লাভ নেই। তাহলে শান্তি যেখানে, ধর্ম সেখানে, আর ধর্ম যেখানে, শান্তি সেখানে। যেখানে হিংসা, যেখানে একজনের দুর্বল জায়গাকে আঘাত করা, সেটা কোনো ধর্ম হতে পারে না। আজকে এখানে তো আমার অনেক মুসলমান বাবা আছে, আমি জানি আমার অনেক মুসলমান, ওই যে আমার এক বাবা অলরেডি বসেই আছে, আরো অনেক বাবার আমার এই ডাইন পাশেও আছে, অনেক আমার এপিসোডে এবং আমার প্রোগ্রামে অনেক 200 মুসলমান বাবারা থাকে। আজ পর্যন্ত কোনো মুসলমান বাবা বলতে পারেনি যে গোপীনাথ কোনো অন্য ধর্মের নিন্দা করেছে। আমি করি, প্রয়োজন কি? তাহলে আজকে যে কথাটা বলছি দেখুন, ভগবান রামচন্দ্রের পিতার কয়জন স্ত্রী? 3 জন না? বাবা চমৎকার। আজকে সবার চেয়ে বড় হচ্ছে ভগবান রামচন্দ্র। ভগবান রামচন্দ্র যখন পৃথিবীতে এসেছেন, রাজা দশরথ সর্বপ্রথম ভগবান রামচন্দ্রের বদনখানা দর্শন করেছে। বাৎসল্য প্রেমে ভগবানকে কোলে পেয়ে রাজা দশরথ পৃথিবীর উনি যে ভগবান সমস্ত কিছু ভুলে গিয়েছে। দেখবেন প্রতিটা মা বাবার প্রথম কোলজুড়ে মেয়ে সন্তানই আসুক আর পুত্র সন্তানই আসুক, ওর প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসা কাউকে বলে বোঝানো যায় না। যায় বাবা, প্রথম যে পৃথিবীতে আমাকে বাবা বলে ডাকলো, তার ভালোবাসার সাথে কি তুলনা হয়? কোনো তুলনা হয়। আজকে রাজা দশরথ মন স্থির করলেন, আমার বয়স হয়ে গেছে, তাহলে এই রাজ্য কার্যটা, রাজ্যভারটা কার উপর বহন করাতে হবে? কাকে দেব? মন স্থির করলেন, সমস্ত প্রজাগণকে ডাকলেন। দেখুন রাজপ্রাসাদে ডেকে করজোরে বিনয় করে বলছে, শোনো আমার বয়স হয়ে গেছে আর আমি এখন পারছি না, তবে হে প্রজাগণ আমার একটা নিবেদন, আমি আপনাদের সম্মুখে আমার রামচন্দ্রকে আমি রাজা করে অযোধ্যা নগর থেকে বিদায় নিতে চাই। সমস্ত প্রজাদের বদনে হাসি ফুটে উঠল। মহারাজ, আমরা বহুদিন হইতে মনে চিন্তা করেছিলাম যে আপনার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র যদি রাজ সিংহাসনে বসে, তার যে ন্যায় পরায়ণতা, তার যে সত্যনিষ্ঠা, এই সত্যনিষ্ঠার মধ্য দিয়ে আমরা অতীব সুখে জীবন যাপন করতে পারি। আমি অতীব সুখে জীবন যাপন করতে পারবো আমরা। কিন্তু যখনই ঘোষণা দিয়েছি শুভ দিন দেখে, বিশেষ করে তৎকালীন সময়, এই যে পৌষে মকর সংক্রান্তি গেল না, মকর সংক্রান্তি গেল না, তৎকালীন সময় কিন্তু রাজাদের এই সময়টাই অভিষেকের দিন ধার্য করা হতো। এটা কিন্তু একটা পবিত্র দিন। আমাদের সনাতন ধর্ম অনুপাতে এই মকর সংক্রান্তি একটা পবিত্র দিন। এদিনে রাজাদের অভিষেক করে রাজ সিংহাসনে বসানো হতো, রাজ অভিষেক হতো।
আমরা অনেকে কিন্তু এই তত্ত্বগুলো জানি না, মানিও না। খালি জানি যে পিঠা বানাতে হবে, খেতে হবে, এইটুকুই জানি। এই দিনটা যে আর কি আছে এটা জানি না। সামনে আগত মাঘে পূর্ণিমা, এই মাঘে পূর্ণিমার দিন ছেলেগুলোকে চোর বানাচ্ছি, চোর বানাচ্ছি। এই মাঘে পূর্ণিমার দিন যারা চুরি করে এদের বহুকাল চোর জনিতে জন্মগ্রহণ করতে হবে। মাঘে পূর্ণিমা চুরির জন্য নয়, মাঘে পূর্ণিমা হচ্ছে এই কলির যুগের আগমন মাত্রা। সেদিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করতে হবে এবং জপ করতে হবে। যে যে মতে আছে তার ইষ্টদেবকে সেদিন বেশি বেশি স্মরণ করতে হবে। কিন্তু আমাদের কলি ঢুকাচ্ছি, ওই চুরি চর্যবৃত্তি যেখানে সেখানে তো কলি আসবে। মাঘে পূর্ণিমায় কিন্তু আমাদের ছেলে পেলে চুরি করে না, বলে পুণ্য হয়। এইটা কি জানেন? এইটা আপনার জাতি এবং আপনার বংশকে ধ্বংস করার একটা রাস্তা। এই পূর্ণিমাতে চুরি চর্যবৃত্ত ঢুকে গেল, কলি এসে প্রবেশ করলো, ওর দ্বারা আর কোনোদিন ভালো কাজ হবে না। অকাজ যত আছে করবে, আর পাপ রাশি ঢুকবে। বিন্দু বিন্দু পাপ রাশি জমাতে জমাতে বিশাল একটা পাহাড় হয়ে যাবে। যখন পাপের পাহাড় করে তখন সেই বংশ বিনাশ হয়ে যায় এই বিশ্ব চরাচরে। পাপ না থাকলে কোনো বংশ বিনাশ হয় না। যে বংশ তাড়াতাড়ি বিনাশ হয় বুঝবে এদের অনেক পাপের সঞ্চার হয়েছে, এর জন্য বংশ বিনাশ হয়ে গেল। রাধে রাধে, কষ্ট হচ্ছে নাকি? কি কথাগুলো বলা যাবে না? যাবে না? এ কথাগুলো বলা যাবে তো বাবা? আবার অনেকে আসে, ওখানে ভাগবত পাঠ হয়েছে, আমি মতুয়া মানুষ যাবো কেন? সারা জীবন ঠাকুরে ডাকলাম, লীলামৃত পাঠ করলাম, ওই যুগে আবারও নতুন একটা পাতায় নইছে, গোপীনাথ ট্রেনে ভাগবত শুরু করছে, ওনে যাবো কেন? বুঝবেন ওইটাই হলো শয়তান, ওইটাই হচ্ছে ধর্মের শয়তান। অর্থাৎ যারা ধর্মে ধর্মে বিভেদ ঘটাতে চায় ওইটা হচ্ছে সবচেয়ে বড় ভণ্ড। কি বলুন? সে বৈষ্ণব হোক, মতুয়া হোক, শৈব হোক, শাক্ত হোক, যে ধর্মে মানুষে মানুষে বিভেদ ঘটাতে চায় ওর সে ভণ্ড আর পৃথিবীতে নাই। সে মালা তিলক আসলা জোলা চুল দাড়ি গামছা পরা যে জাতের হোক, আমি ওটা মানি না, ওইটাই শয়তান। কি রাগ হচ্ছে নাকি? কি বাবা রাগ হচ্ছে নাকি? বলুন, এটা কি সত্য কিনা? ধর্মে কোনো বিভেদ নাই, ধর্ম যেখানে সেখানে আমাদের সরলতা আসতে হবে। আর যদি ধর্মের লিবাস পরে হিংসাত্মক ভাব নিয়ে আপনি শুধু হিংসা করে যান, জানবেন আপনার পশুবৃত্ত স্বভাব যায়নি। ষাঁড় গরুর যেমন দুটো শিং থাকে, আমি ধর্মের লিবাস পরেছি, আমি যদি ধর্মে ধর্মে বিভেদ ঘটাই তাহলে আমার হিংসার নিন্দা দুটো শিং আছে। এ দুটো আইরে গরুর চেয়েও খারাপ। হারিয়ে ঘুরিয়েছেন এই যদি বৈষ্ণবরা বলে ওইখানে হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে আমি যাব না, ওইটাও আইডিয়া। আর যদি মতুয়ায় বলে যে ওইখানে ভাগবত পাঠ হচ্ছে আমি যাব না, ওইটাও আইডিয়া। ওই আইডিয়ার সঙ্গ করলে জীবনে কোনোদিন প্রেম হবে না, কোনোদিন আপনার মুক্তি ঘটবে না। কারণ ও তো ধর্ম জানে না, ও জানে হিংসা। তাই আজকে সবার বদনে হাসি, মাঝে মাঝে কুরামিন দেব, আবার ভগবানের লীলাও বলবো। কুরামিন না দিয়ে যাব না। যখন প্রভু কৃপা করে আপনাদের চরণ প্রান্তে আনছে, একটু না বললে কি চলে বাবা বলুন? আজকে আমার যুবক ছেলেরা, আমার বাবারা কত সুন্দর এসে বসছে, ওরা দাঁড়িয়ে আছে, ওরা কত কষ্ট করে শীতের মধ্যে অন্যান্য বাবারা মায়েরা আসছে, এজন্য ওদের যাতে কিছু উন্নতি হয়, যাতে আমাদের এই হিংসাবৃত্ত স্বভাবটাকে দূরীভূত করে আমার জীবনে হোক বা না হোক, ওদের জীবনে যেন শুদ্ধ প্রেমের উদয় হয়, ওরা যেন সঠিক সনাতনকে পালন করতে পারে। এজন্য দুটো কটু কথা বলবো এবং বলছি, এটা আমার স্বভাব, আমার রক্তের সাথে মিশে গিয়েছে। তাই আজ ভগবান রামচন্দ্রের অভিষেকের কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ঘরে বিমাতা কই 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 শুনতে পেয়ে, কই কইর আগে শুনেছে কি জানেন? ওই কই কইর দাসী, বাবার বাড়ি থেকে দাসী আনছিল, তার নাম কি জানো? মন্থরা। ওটা কিন্তু বাবার বাড়ির মাল।
ওটা কিন্তু দশরথের বাড়ির না, নাকি বাবা? আগের দিনে কিন্তু রাজরাজারা কন্যা বিয়ে দিলে হাতি ঘোড়া দাস দাসীও দিয়ে দিতেন। তো মন্থরার নামটাই কিন্তু মন্থরা, বসবেন কায়দা। এই আমাদের সমাজেও কিছু মন্থরা আছে, কিন্তু এই ভালো কাজের কাছে যাবে না, শয়তানি বুদ্ধি যে জায়গা আছে ওই মন্থরার গ্রুপ ওই জায়গা যাই উদয় হবে। আছে কিনা বলুন? দেখবেন গ্রামে একটা হরিবাসের একটা মহোৎসব, একটা কীর্তন, ও এমন লেঠা বাঁধাবে, ওই যদি বংশ 4-5টা হয়, এই নমসূতের একটা জাতের দোষ আছে, কি জানেন? ওরা বংশের বড়াই খালি করে। আমি অমক বংশের ছেলে, আমি সভাপতি হতেই পারবো না, তাই হবে কিনা? আছে কিনা বলেন না? আচ্ছা বলুন তো, আমি যেদিন চলে যাব, মৃত্যু হবে, কোনো বংশ কি আমার সাথে যাবে? বাবা, কেউ যাবে না। সেদিন আমার একা যেতে হবে। সেদিন বন্ধু বান্ধব, পুত্র পরিজন, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন কেউ আমার সাথে যাবে না। সেদিন আমার একা একা যেতে হবে। তাহলে বংশের গৌরবে আমি অধর্মকে ধর্ম বলে গ্রহণ করে তো আমার জীবনের মুক্তি হতে পারে না। এই মন্থরা যিনি, ইনি কৈকেয়ী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে মহারাজের সাথে, দুটো বরের প্রার্থনা করেছিলেন। এই মন্থরা সেদিন গিয়ে কৈকেয়ীকে বলেছিল, এই মন্থরা, কৈকেয়ী আজকে বর দুটো নিবি না, তোর সময় বিশেষ চেয়ে নিবি। জানেন, প্রতিটা পরিবারের প্রতিটা মানুষ সৎ হতে চায়, কিন্তু অসৎ হয় কখন জানেন? একা একা কেউ কোনোদিন অসৎ হতে পারে না। ওই সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়ে যায়। যেই সঙ্গ লয় জীব, সেই সঙ্গ পায়। সঙ্গ গুণে ভালো মন্দ জানিবেন ইচ্ছে। বাবা যত বড় সাধু হন, 10 দিন যদি চোরের সাথে চলেন, আপনাকে কেউ সাধু বলবে বাবা? আচ্ছা, আপনি যত বড় চোর হন, আপনি যদি একটা সাধুর বাড়ি যাওয়া আসা করবেন, একটু পরিবর্তন হলেও ভগবান আপনাকে পরিবর্তন করবে, করবে না? যদি রত্নাকর বৈশ্য, যদি সে ব্রহ্মা এবং নারদের কৃপায় যদি বাল্মীকি হতে পারে, ব্রহ্মা এবং নারদের কৃপায় কি হয়েছে? বাল্মীকি হয়েছে। নিজাম খুনি যদি 52টা খুনের পরে যদি 53 খুন করে আউলিয়া হতে পারে, হয়েছে না? কি বাবা, না মিথ্যা বলছি আমি? তো এটা যদি হতে পারে, তা আমাদের জীবনে সঙ্গের দোষে অনেক কিছু হয়ে যায়। তো মন্থরার সঙ্গে কৈকেয়ী নষ্ট হয়েছে, কার দোষে? এজন্য চরণে হাত রেখে বলছি, ভাইয়ে ভাইয়ে যদি একটু ভাগাভাগি বাদে, আপনারা 2 ভাই বসে, আরে যদি 1 হাত জমি ভাই খায়, খাবে তো ভাই, অন্য কেউ তো খাবে না। ওটাকে নিজেরা দুজন সামাল দিয়ে নিবেন। অন্য গ্রামের মাতবারে ডেকে এনে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বিভেদ বাঁধাবেন না। যখনই অন্য কাউকে ঢুকাবেন, তখন জানবেন আপনার সর্বনাশ ঘটবে, নয় ভাইয়ের সর্বনাশ ঘটবে, দুটোর একটা সর্বনাশ ঘটবে। আমি বলছি না, এই রামায়ণ থেকে শিক্ষা নিয়ে। রামায়ণ কি? রামায়ণ হচ্ছে প্রতিটা মানব জীবনের সংসার জীবন গঠন করার একটা সংবিধান। যদি কেউ বলেন এই রামায়ণকে বাদ দিয়ে আমি ভাগবত টিকাবো, চলবে না। যদি বলেন ভাগবত বাদ দিয়ে আমি গীতা টিকাবো, চলবে না। যদি বলেন গীতা বাদ দিয়ে আমি হরি অমৃত টিকাবো, চলবে না। কেউ রে ছাড়া কেউ চলতে পারবে না। এসে আর এসে না থাকলে দলিল দেখবে, এসে আর এর প্রয়োজন আছে, খতিয়ান নকশাপত্রের প্রয়োজন আছে। এজন্য একটা গ্রন্থ নিয়ে যদি বলেন ভাগবত বাদ, শুধু লীলামৃত পাঠ করব, আপনার মতো গাধাই এই জগতে জন্মগ্রহণ করেন, অর্থাৎ আপনি আপনার বাবাকে অস্বীকার করেন। আমি যদি মনে করি যে আমি হরিচাঁদ ঠাকুরকে ঘৃণা করে আমি বড় হব, পারবো বাবা? কোনদিন হওয়া যায়? আমার মতো পশু, ওনাকে মানলেই কি না মানলেই কি, উনি উনার জায়গায় আছে।
আমার মতো 2-4 কোটি পশু যদি ওনাকে না মানে তা তো ওনার কি হয়? ঠাকুরের কোনো জায়গায় মান ক্ষুণ্ণ হবে? তাহলে আমরা হিংসা করে মরার কোনো প্রয়োজন নেই। চিঠি চিঠি পরে দেবে, তোমাদের লেখালেখি পড়ে দাও, জানতে চাও দিবানে দাঁড়াও, আসি একটু প্রসেসিং করে আসি। আজকে দেখুন মন্থরা গিয়ে কুপরামর্শ দিলেন। কি কুপরামর্শ দিলেন? কই আরে আজকে শুভ দিন এসেছে, যদি তুই জানিস না আজকে যদি রাম রাজা হয় তাহলে কৌশল্যা হবে রাজমাতা, তোর আর রাজমাতা হওয়া হবে না, তোর সারা জীবন ওই কৌশল্যার দাসত্ব করে যেতে হবে। তুই একটা কাজ করবি কি, তোর না বিবাহের সময় 2টো বর পাওনা ছিল, আজকে চেয়ে নেবো। কেন দিদি? কিভাবে? বলছে মহারাজ রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছে, ওখানে দিয়ে মহারাজার কাছে বর 2টো চেয়ে নে। প্রথম বরে ভরত রাজা হবে, দ্বিতীয় বরে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস হয়ে যাবে। 3টি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। যখন কুপরামর্শে কৈকেয়ীর মধ্যে জাগলো যে রামকে বনবাসে দেওয়ার কথা, কৈকেয়ী জানে না রামচন্দ্রকে। কৈকেয়ী জানে না ভগবান রামচন্দ্রকে। রাজা দশরথ বসে আছে, রাজ সিংহাসনে পড়ে রাজকার্য পরিচালনা করছে। ইতিমধ্যে কৈকেয়ী চিৎকার করছে, মহারাজ মহারাজ। বুঝবেন, দেখবেন এই জগতের মাঝে শয়তান যেগুলো, ওরা কিন্তু নাকা কান্না বেশি কাঁদবে। দেখবেন এমন কিছু লোক আছে মনে কথা বললে কান্না করে দেয়, কিচ্ছু বোঝে না, কিন্তু এ বাড়ির কথা এ বাড়ি, এ ঘরের কথা ও ঘরে, সমাজের শয়তানি যা আছে ওরাই করে। আর অভিনয়ে যে কান্নায় এত পাকা, কি মা আছে না? মা আপনাদের এইখানে নাই তাই তো? হ্যাঁ, এই জায়গাও আছে? ওরে বাবা রে বাবা, আমি তো ভাবছিলাম আমাদের দেশেই আছে, এই জায়গা নাই। এই আমার মারা বলে এই জায়গাও আছে। তো এইবার দেখুন যখন ওরকম পড়ছে, মহারাজ রাজ সিংহাসনের দিকে দাঁড়িয়েছে। রানী, হে কি কেন এ অসময়ে কেন? তুমি তো কোনোদিন অন্তঃপুর থেকে রাজপ্রাসাদের বাইরে এসে রাজ সিংহাসনের সম্মুখে কোনোদিন আসনি। আমার রাজকার্য পরিচালনা হচ্ছে, আর এমতির অবস্থায় তোমার এখানে আগমনে ঘটল। মহারাজ, আপনি ভুলে গেল, আমি ভুলিনি। আপনি কথা দেন, আমার 2টো বর পাওনা আছে, আপনি আমার সেই বর 2টো দেননি, আমি চেয়েও নেইনি। আজকে আমার সেই শুভ দিন এসেছে, আপনি কথা দেন আমার বর 2টো দিতে হবে। কি বল? কি বল? হ্যাঁ, আমার তো 2টো কথা ছিল, সেই বর 2টো আজকে দিতে হবে। রাজপ্রাসাদ ভরা লোক, ভগবান রামচন্দ্রের অভিষেক হয়ে গেছে, আগামী দিন রাজ সিংহাসনে উপবেশন করবে। রামচন্দ্র অন্তঃপুরে সাজছে, আর এদিকে রাজকার্যের ওখানে গিয়ে অভিনয় করে কান্নাকাটি করে গিয়ে বলছে, মহারাজ আমার একটা নিবেদন, আপনারা ন্যায় বিচারক, আপনারা সত্যবাদী, আপনার সত্য রক্ষা করবেন না? কিছু সংখ্যক লোক আছে দেখবেন, যার যেখানে নরম জায়গা আঘাত করে না। এই যে হিন্দু মায়েরা ভালো করে জানবেন, সামনে এই যে ইলেকশন আসি গেছে না, একটা সিঁদুরের কৌটা, একখান শাড়ি, আর ওই শাড়ির ভিতর 500 টাকা নিয়ে এসে উপরে সিঁদুরের কৌটার শাড়ি দিবে, দাম করছে, ওটির ভিতর 500 টাকা গুঁজে দিয়ে হিন্দু মায়েদের কত ভালোবাসি, অমুক মার্কায় একটা ভোট দিও। আপনার বিবেচনা করতে হবে, ওই শাঁখা সিঁদুর নয়, ভোট হচ্ছে পবিত্র জিনিস। যে ব্যক্তি আপনার দুঃখে সুখে সাথে থাকবে, যার দ্বারা আপনার জাতির উন্নয়ন
উন্নত হবে, যার মধ্যে জাতি হিংসা নাই, যার মধ্যে আপনার নিজের স্বধর্মকে রক্ষা করতে পারবেন, যার দ্বারা আপনার স্বধর্ম করতে ধর্ম করতে কোনো বিঘাত ঘটবে না। এই একটা সিঁদুরের কৌটের একটা শাড়ির লোভে নিজের ধর্মটাকে বিক্রি করা যাবে না। কথাটা বোঝা গেছে কি? আমার কথাটা এই কথা বলছি কেন? যা দেখছি তাই বলছি। মাস্টার মশাই, এগুলো চলছে কিনা? এগুলো হয় না বাবা? কিন্তু বিবেচনা করতে হবে তাকে, যে ব্যক্তিকে ওই 500 টাকার লোভে নিজেকে বিক্রি করা যাবে না। আমার স্বধর্ম যার দ্বারা রক্ষা পাবে, যাকে আমার দুঃখে সুখে কাজে পাবো, যার দ্বারা আমার বেঁচে থাকার অনুপ্রেরণা যোগবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখার প্রয়োজন নেই। কোন দল করে, আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জাতীয় পার্টি করে না, জামাত ইসলাম করে, ওটা পরে দেখবো, ওটা আমার দেখার নয়। যদি আমার ধর্ম তার কাছে নিরাপদ না থাকে, আমার জাতি যার কাছে নিরাপদে না আছে, তার কথায় প্রলোভনে কোনোদিন আমরা চলবো না। চলবো না, চলে লাভ কি? আমি যদি নিরাপদে তার কাছে না থাকতে পারি, তাহলে তাকে আমার প্রয়োজন নেই। রাধে রাধে। আগে চাই নিরাপদ। এই নিরাপদ যেখানে আছে আমি তাকে চাই। বলো না গো রাধে রাধে।